লাউবান চপস্টিক দিয়ে ভেড়ার মুখ খুলে দিলেন। তারপর লোকটিকে বললেন ভেড়ার জিভ টেনে বের করতে এবং তাকে বললেন যদি সে কল্পনা করে দেশে যার কথা ভাবছে তার চেহারা এবং সেই সাথে ক্ষোভে ভরা মন নিয়ে ভেড়ার জিভ কেটে ফেলে তাহলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে এবং লোকটির ব্যক্তিগত জীবনে আর হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু যদি চিরতরে চুপ করাতে চায় তাহলে নিজের আত্মাকে রেস্তোরাঁর মালিকের কাছে উৎসর্গ করতে হবে, তারপর ক্ষোভে ভরা গ্রিল করা ভেড়ার জিভ খেতে হবে। লোকটি কিছুক্ষণ দ্বিধায় ছিল কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল। কিন্তু অবাক করা ব্যাপার, ঠিক যখন ভেড়ার জিভ মুখে দিল তখন দূরে তার মায়ের হঠাৎ ঠোঁট গরম হয়ে উঠল এবং সে বুঝতে পারল তার জিভ অসংখ্য টুকরো হয়ে গেছে। হাতে উষ্ণ মাংসের টুকরো দেখে মহিলা জানতো যে সে আর কখনো ছেলের প্রেমে হস্তক্ষেপ করতে পারবে না। যখন লোকটি সত্য জানতে পারল তখন সে খুব অনুতপ্ত হলো, কিন্তু তখন সবকিছুই অনেক দেরি হয়ে গেছে। এই সময় তার আত্মা রেস্তোরাঁর মালিকের কাছে বন্দী ছিল এবং তার মা নিজেই তাকে বিদায় জানিয়েছিল। এখন কিছু করলেও কোনো লাভ হবে না। লাউবান চপস্টিক দিয়ে ভেড়ার মুখ খুলে দিলেন। তারপর লোকটিকে বললেন ভেড়ার জিভ টেনে বের করতে এবং তাকে বললেন যদি সে কল্পনা করে দেশে যার কথা ভাবছে তার চেহারা এবং সেই সাথে ক্ষোভে ভরা মন নিয়ে ভেড়ার জিভ কেটে ফেলে তাহলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে এবং লোকটির ব্যক্তিগত জীবনে আর হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু যদি চিরতরে চুপ করাতে চায় তাহলে নিজের আত্মাকে রেস্তোরাঁর মালিকের কাছে উৎসর্গ করতে হবে, তারপর ক্ষোভে ভরা গ্রিল করা ভেড়ার জিভ খেতে হবে। লোকটি কিছুক্ষণ দ্বিধায় ছিল কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল। কিন্তু অবাক করা ব্যাপার, ঠিক যখন ভেড়ার জিভ মুখে দিল